হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণ অভিযোগ উঠছে তারই প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত দুজন ইতিমধ্যেই পলাতক। এই ঘটনায় বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যে দুজন অভিযুক্ত পলাতক তাদের কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? হ্যাঁ, এখনো পর্যন্ত দুই অভিযুক্ত চন্দন মল্লিক এবং দেবাংশু বিশ্বাস তারা কিন্তু ঘটনার পর থেকেই তারা পলাতক। তাদের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে গোটা ঘটনায় ওই মালঞ্চের বাড়িতে, অর্থাৎ যেখানে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল সেই বাড়িতে কিন্তু ওই তরুণীকে নিয়ে গিয়ে ইতিমধ্যে কিন্তু পুনর্নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ এলাকার খতিয়ে রাখা হচ্ছে। যেটা ইতিমধ্যেই অভিযোগ উঠে আসছে যে 5 তারিখ ওই তরুণীর প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক তিনি কিন্তু ওই তরুণীকে নিয়ে তারই এক বন্ধু দেবাংশু বিশ্বাস তার মালঞ্চের বাড়িতে যায় এবং সেখানেই কিন্তু ওই তরুণীকে ধর্ষণ করা হয়, তার উপর শারীরিক নির্যাতন করা হয়। এমনটাই কিন্তু ইতিমধ্যেই অভিযোগ করেছেন তরুণী এবং গোটা বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন হরিদেবপুর থানার পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই করছেন পুলিশ আধিকারিকরা। একদম, বেশ, ধন্যবাদ প্রীতি।